ঠিক আছে বড় ভাই, তাই হবে, চলে যা। শালা সুরের বাচ্চা ফুটো, তোর বংশকে নির্বংশ করবো আমি, তবেই আমার শান্তি হবে। শালা তুই চিনিস না এমএলএ বিকাশ দত্তকে? একটা কথা সচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। আজকে থেকে তোর এখানে কষ্টের দিন শেষ, বুঝলি ফালতু? মিচ্ছি করে আবার আমাকে গরম পানিতে ডুবাবার লাইন করছি মনে হয় এমএলএ সাহেব, বলো? তোকে এমএলএ বিকাশ দত্ত গরম পানিতে ডুবাবার লাইন করেনি, জানি না ও কি প্ল্যান করেছে, বুঝলি তো? এমএলএ বিকাশ দত্ত সাহেবের মেয়ে মরে গেছে, বুঝলি তো? আমি যাবো না ভাই এমএলএ বিকাশ দত্তের কাছে, আমাকে ছেড়ে দাও ভাই, আমি বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবি? তোর বউকে ফিরে নিবি না তো? আমি 4 দিন আড়াই টাঙানো ছিলাম, এই 4 দিনে যে কষ্ট আমি পেয়েছি, আমার বউয়ের ভালোবাসা আমার মন থেকে আপনি মুছে গেছে। তাই বললে হয় নাকি খেপা? যার জন্য এত কিছু তাকে যদি জীবনে না পাস, তাই আর এই কষ্ট করার মানে কি হইলো? আমি বলবো না ভাই, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি পালাবো। আমি ছাড়ার কে? আমার ছাড়ার কোনো অধিকার আছে? তোকে বল, তাই তোকে ছেড়ে দেবো। তোকে এখন ধরে নিয়ে যেতে বললো এমএলএ সাহেব, তার কাছে। আবার আমাকে মারবে বলো? সেটা তো আমি আর বলতে পারছি না, তোকে মারবে কি না মারবে, এখন তোকে নিয়ে যেতে বললো তো আমার সাথে কোন চো। আমাকে ছেড়ে দাও ভাই, আমি যাবো না। তোকে এর আমাকে ধরতে পারিস, আর তোকে যদি আমি ছেড়ে দিই, আমাকে এমএলএ সাহেব ছাড়বে খেলা চোদা? আমাকে ছাড়বে না, যেতেই হবে। তো যেতে হবে না, চো। জয় হাত করে বলছে ভাই আমি বাড়ি পালাবো, আমাকে এমএলএ সাহেবের কাছে নিয়ে যেও না, ও শালা জালিম লোক, আমাকে আবার মারবে ও। তুমি তো সারা জীবন মানুষের ক্ষতি করলা, সারা জীবন মানুষের অন্যায় করলা, একটা অন্তত ভালো কাজ করো ভাই আমার। তুমি কি এটা ভাবো না মৃত্যু মানুষের নিশ্চিত একদিন না একদিন আসবেই? তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস নাকি? এটা জ্ঞানের কথা লয় হামসাফার ভাই, এটাই বাস্তব। এ ফেদা কপালি ছোড়া, তোর কপালে না ধনের ডগ বুলিয়ে দেবো, চিনিস তোমাকে? সত্যি মানুষের চামড়া তোমাদের গায়ে নাই, তোমরা পয়সার জন্য সব কিছু করতে পারবা। কি বলছিস কি তুই? বলতে বল উল্টো পাল্টা কথা, দেখবি কেরানি খাবে এখনই। মাথার উপরে ভগবান আছে, সহ্য করবে না, সেটা এমএলএ বিকাশ দত্ত সাহেব বুঝবে, তোকে অত বুঝতে হবে না। তুই চো মারবে না তো দিয়ে, তাই আবার মারে তোকে নলেন গুড়ের পায়েস খাওয়াবে। নিচে করিয়ে বেশি আর কি মারি না, ফালতু মারবো। বেশ ঠিক আছে, চলো জহাট। বেশি চিন্তা ভাবনা করার দরকার নাই, বাড়া ফোনটা লাগা না। বউ বাড়া যদি রাজি না হয় এই ব্যাপারটাতে, বালের বউ নাকি বাড়া? ভাতার মধ্যে বসে আর বউ বাড়া ভাতাকে বাঁচাবে না, কিসের বউ তাহলে সে? তোমার ফোনটা করেই তো দেখ বাড়া, এখানে আসতে বল। বেশ ঠিক আছে বলছি, ফোন লাগা, চিন্তা ভাবনা করার দরকার নাই। কি বলছি কি? রিং হচ্ছে, তুলবে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো। বলছি শোনা, বাবা মা ওখানে থাকুক, ঠিক আছে? তুমি একবার বাড়ি এসো। কেন, কিসের জন্য? তুমি এসো, দরকার আছে একবার। কখন, কবে যাবো, কবে আসবে সেটা বলছে। বলছি আজকে চলে এলে ভালো হইতো। বেশ ঠিক আছে, আমি আসবো। আর একটা কথা শুনো। হ্যাঁ বলো। বলছি বাবা মাকে ওসব কথা বলার দরকার নাই, ঠিক আছে? তুমি সোজা চলে এসো, বুঝলা তো? কি বলার দরকার নাই বাবা মাকে? তুমি এখানে আসো এটা বলার দরকার নাই, তুমি ঝড়াম করে আসবা যে আমি আবার তোমার সাথে চলে যাবো। বেশ ঠিক আছে, তাই হবে। বেশ রাখলাম তাহলে। হ্যাঁ রাখো। তো কি বললি, তোর বললি তোর বাড়ির সাথে চলে যাবে? না বে, এটা ওকে পাম দিয়ে ডাকলাম। বুদ্ধি আছে বানা তোর। বুদ্ধি থাকলে কি আজকে আমাদের এই অবস্থা হয় রে? ওইরকম কথা বলছিস কেন তো? আমি মানছি আমাদের বুদ্ধি নাই, কিন্তু এমএলএ সাহেব খানকি ছেলে সুইরে বাচ্চা, ও তো একটা শিক্ষিত লোক বে, ও আর কি বুদ্ধি বে? ও খানকি ছেলে সুইরে বাচ্চা তো জারদ সন্তান। তাহলে বল, ও যদি জারদ সন্তান হয়ে যদি মানুষের খাই ক্ষতি করতে পারে, তাহলে আমরা ভালো ছেলে হয়ে কেন পারবো না বে? ক্ষতিটা তো সর্বপ্রথম ওই আমাদের করেছে বে। তা করেছে? তাহলে বোকাচুদা এই গ্রামটাকে শান্ত শিষ্ট রাখতে গেলে পারে, আর এই গ্রামে মাথা উঁচু করে বাঁচতে গেলে পারে এমএলএ সাহেবের নাম নিশানা মিটিয়ে দিতে হবে। মিটিয়ে তো দেবই, ও খানকি ছেলে সুইরে বাচ্চা যে ক্ষতি আমার করেছে তা ভোলার লয়। তাইলে বল, খাপে যদি পেয়ে যায় শালার আমি লিঙ্গ কেটে বিচি দুটোকে বাই করে কড়াই ভরে আমি মজ মজ করে ভাজবো। কাম করে চিবি দিবি নাকি? ওই শালা হারামের বিচি চিবি খাবো তো ভাবলি কি করে? ওই শালাকে আমি ঘৃণা করি না। তাহলে বিচি দুটো সবসময় বাই করি বা কি করবি, লেগেই থাকো। আমার একটা জিনিস চিন্তা হচ্ছে কিন্তু ফুটো। কি চিন্তা হচ্ছে? বউ বাড়াবার রাজি হবে তো এই কাজটা করতে? তুই শুধু হ্যাঁ দিবি, বোঝানোর দায়িত্ব আমার। মেয়ে ছেলেকে কি করে বুঝাইতে হয়, কি করে না বুঝাইতে হয় সেটা আমি ভালোভাবে জানি। তুই শুধু হ্যাঁ দিবি, বাদ বাকিটা যা বুঝাবার আমি বুঝিয়ে দেবো। বুঝাইতে পারলি তো ভালো হয়, তাহলে আমরা দুজনে একটু চিন্তা থেকে মুক্তি হয়। তোর বউ কখন আসবে? কখন বললে তো যে আমি চলে যাবো। তাহলে তোর বাড়ি আসবে তো? হ্যাঁ। তাহলে চ, এর বসে কি করবে? ঠিকই বলেছিস, চ। এক পা লড়বি না হামসাফা, দাঁড়া ওখানে। ও ফুটু ভাই আমাকে বাঁচাও, ফুটু ভাই। ও ভাই ফুটু আমাকে বাঁচাও ভাই, আমাকে কি মার মারছে ভাই এরা, বাঁচাও ভাই আমাকে। এই শুয়ে বাচ্চা, তোকে কে বাঁচাবে বে? আমি বাঁচাবো বে, আমি বাঁচাবো। তুই বাঁচাবি?
শালা হারামি, মাঙে হার না আর নুড়া পড়া কোট। হামসাফার, আমাকে মনে হয় চিনিস না। আমি একদিন এমএলএ বিকাশ দত্ত সাহেবের ডান হাত ছিলাম। তুই কে বে? আর তোকে আমার চিনার কোনো প্রয়োজন নাই বে। এই মুখ দেখি দেবো মেরে। এ আমাকে বিনা দোষে বিনা অন্যায় কি মার মেরেছে গো ভাই। তুই এতদিন কোথায় ছিলি বে? তুই বাড়ি যাইনি এতদিন? বাল আমাকে যেতে দিয়েছিল কি? তাই এমএলএ সাহেব আমাকে ধরে লিখে আড়াই টাঙিয়ে রেখে দিলে কি মার মেরেছে আমাকে। বাল যেতে দিচ্ছে, বাড়ি যেতে দিচ্ছে না কোরা। কি রে খান কি ছেলে, এই মাসুম ছেলেটার উপরে এত অত্যাচার করেছিস? তুই মনে হয় জানিস না তুই কার সাথে পাঙ্গা লিছিস। জানি রে জানি, একটা বেজন্মার সাথে পাঙ্গা লিছি জানি। কি আমি বেজন্মা? বেজন্মাদের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, কিন্তু তুই শুয়ে বাচ্চাদের সেটা নাইবে। তোরা মানুষ নামে কলঙ্ক বে, তোরা জানোয়ার বে, তোরা এক ধরনের পশু বে। আঙুল নামিয়ে মুখ সামলিয়ে কথা বলবি শালা হারামি। তুই হারামি বে শালা, তোর বাপ হারামি, তোর মা হারামি, তোর বোন হারামি, তোরা সবাই হারামি বে। ফালতু শালাকে শিলে বাঁধবো। আর গায়ে একবার হাত দিয়ে দেখ, তোর হাত ভেঙে গুড়িয়ে দেবো বে। কার হাত ভেঙে গুড়বে বে? তোর বে তোর। লে ভাঙ ভেঙে গুড়ো। মারবো তো কানে। তোর বাপ এমএলএ বিকাশ দত্তকে মনে হয় চিনিস না তো? এমএলএ বিকাশ দত্ত আমার বাপ? তবে রে খানকি ছেলে। ও মাগো, ও বাবু কি মারে? বাল খানকি ছেলে, বাল শুনে বাচ্চা এমএলএ বিকাশ দত্ত তোর বাপ? বাবা রে, বাল ছাড়া, বাল মনে হয় বাল। ও মাগো, ও বাবু, বাল ছাড়া, বাল শুনে বাচ্চা। ও বাবা রে, মরে গেলাম, লাগে। শুনের বাচ্চা কিছু বলা হয় না বলে বার বেড়ে গেছে, সব বারবার কমিয়ে দেবো, কমিয়ে দেবো। ও মাগো, ও বাবু, শুনের বাচ্চা দিলে। দিলে। তোর বাপ এমএলএ বিকাশ দত্তকে বলবি তোর মৃত্যুর ঘন্টা বেজে উঠেছে। বুঝিয়ে দিবি তোর বাপ এমএলএ বিকাশ দত্তকে। মাই নেম ইজ ফ্লুটু, অনলি ওয়ান কিং খান। চল এখান থেকে, হামসাফা তুই আমার সাথে চল। ও আগো, ও বাবা গো। আমি আগেই বলেছিলাম ওইরকম পেটা কুকুর বেটা ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দে। আজকে কি ঘটনা তাই না ঘটলো? আমার বিয়ালা মেয়েকে গো কি মারা মেরে গেল। সব হচ্ছে তোমার জন্য, বুড়ো টাগলা জোয়ানকে সাথে কুকুর পেটা কুকুর। আমি কি কইব রে বড়া? তা আমার কি দোষ বল? তোমার দোষ নাই ও পেটা কুকুর বেটা, তোমার দোষ নাই। কিভাবে মেরে গেছে ওই ছুরিটাকে? চোখের কোণে কালশিটে দাগ পড়ে গেছে। পেটা কুকুর বেটা সব হয়েছে তোমার এই বেটার জন্য। আমার বিটির কি নাই রে? ও পেটা কুকুর বেটা, আমার বিটি তো সবই আছে, মোটা মোটা দুধ আছে, গুদ আছে। ও মা আমি পেটা কুকুর বেটা তেলে রেপ করতে গেল কেন এমএলএ বিটিকে? আমি তোকে বলেছিলাম নাকি রেপ করতে গিয়ে ও চলে গেছে, আমি কি করব? তুমি কি করবা? তুমি শাসন করবা না ছেলেটাকে? কি শাসন করব? তোকে শাসন করে পেরেছিলাম? তোমার কথা শুনেছিলি? এই মাগি, এই ঢেমন, তোমার কথা শুনেছিলি? এখন কোথায় কিছু পিছু না, এখন আমার দোষ দিছু নাকি? দুদিন আগে তো আমার ছেলেটাকে ধরে গিয়ে এমএলএ সাহেব নালি মারেনি। যদি মারতে তাহলে কি হইতো? বাড়ার বাল হইতো, কি আবার হইতো? যা হইতো তাই হবে বাড়ার বাল আমার। ঢামনা চুদি মাগি চারিদিকে অশান্তি লাগিয়ে দিয়ে দেখুন সাধু সন্ন্যাসী সাইতে এসে। এ মা চুপ, ঝগড়া করি না চুপ। আমি কি ঝগড়ার কথা বললাম নাইলো? আমি তো বলছি ছেলেটাকে শাসন করতে। আজকে তোকে বাড়িতে এসে মেরে গেছি, কাল আমার ওই ছেলেটাকে ধরে গেল, পরশুদিন যদি আমাকে এসে জবাই করে দেয়। তোকে জবাই করে দেয় ভালো লো, তুই জামি। ফাদা কুকুর বেটা রে, তোর ঘরে এত রস। আমি মরে গেলে তোর খুব ভালো হয়, আবার বিয়ে করবি, চাকদা চুদুম করে আবার ঘর সংসার করবি লাই। আবার আমি ঘর সংসার করি? তোকে বিয়ে করি যে যন্ত্রণায় আমি পড়িছি, আবার আমি বিয়ে করি রে খান কি? তুই আমার জীবনের উপর দিয়ে মই মারন্তি কই দিলি। এ মা চুপ, যা ঘরে যাবে, সে আবু কি না ভালো লাগে না, যা। হ্যালো তা তুই বলছিস না তোর সাথে যে এরকম করে গেল, তোকে যে এমএলএ লোক মেরে গেল, কার লেগে মেরে গেল? আমার লেগে মেরে গেল না তোর ভাতারের লেগে তোকে মারলি বল? ভাতারের লেগেই মারলো, কি আর করব বল? ভাতারের লেগে যদি মারছে তো এখন খেতে হবে, আর কিছু করার আছে বল? পুরো ভাগ্য আমার, প্রথমকার ভাতা যে ছুরি ছাড়ে তার কপালে তো এরকমই হয়। বুড়ি হইলেও আমার সোনার ভাতা ছিল গো, কোনোদিন আমাকে শরীরে বসতে বলেনি। আর এই পেটা কুকুর বেটা মা মেয়েদের পাল্লায় পড়ে জীবন আমার কয়লা হয়ে গেল মা। কি ভাগ্য চক্করে পড়ে যে আমার প্রথমকার স্বামীকে ছেড়ে এলাম মা, আমি আজও বুঝতে পারলাম না। বুড়ি হলেও সে আমাকে এত ভালোবাসতো, কোনোদিনও শরীরে বসতে বলেনি মা। আর এই মা মেয়ে পেটা কুকুরের পাল্লায় পড়ে আমার সোনার জীবনে টিনের মতো জং পড়ে গেল মা। স্বামী আমার বুড়ো ছিল কিন্তু কত ভালোবেসে ছিল, সে ভালোবাসা ভোলার লয় রে মায়া। রাতে যদি কোনোদিনও পা হাত যন্ত্রণা করতো, এমন সোনার ভাতা ছিল আমার, পা হাত শুধু টিপে দিত মাগো মায়া। আর এই মামেগুদের পাল্লাই পড়ে রূপ জৈবন খুলি দু মামেগুদের মন পেলাম না রে মায়া আমার। মনের ভিতরে যেই দুঃখের পাহাড় জমলো মারে মায়া আমার, কাউকে খুলে দেখাবার লয় রে মায়া। সব কিছু তোমার জন্য আর তোমার ছেলের জন্য হচ্ছে। ও মা আমি আর কারো দোষ দেবো না মা গো মায়া আমার। ও মা আমার এই পুরা ভাগ্য মা গো, পুরা ভাগ্য শুধু তোর একা লয় রে মা, পুরা ভাগ্য আমারও। নাইলে এই মামেগো টাগলা জোয়ানকে রূপ জৈবন খুঁজে দেবো, এই মামেগোর বুড়ো বয়সে কি আমি মন পাই না বল? আমার আর ভালো লাগছে না মা, আমার আর এই যন্ত্রণা
না ভালো লাগছে না রে। চুপ চুপ, আর কাঁদিস না, চুপ। তবু ঢেমুন মাগি বিশাল যন্ত্র। কেন রে? ও ফাটা কুকুর বেটা, আমি আবার বিশাল যন্ত্র কি করে হলাম? বুঝি দেখ গা। কি বুঝি দেখবো? এমএলএ বিকাশ দত্তের সাথে তোর একদিন তো লাইন ছিল লো। দেখলো দেখ, ফাটা কুকুর বেটার কথা দেখ, বুঝি এমএলএর সাথে আমার লাইন ছিল। কবে তার কাছে একটা তীর বলে জন্য আমি গিয়েছিলাম, আর বুঝি আমার সাথে লাইন ছিল। কত আর মিথ্যা কথা বলবিলো তুই। তুই খুব সত্যিবাদী ছোড়াজি।